হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃষ্ণা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো হচ্ছিলো সানডে একটা বান্ধবীর বার্থডে সেলিব্রেট করার জন্য বাড়ির থেকে রেডি হয়ে বেরিয়েছি। বাইরে যা রোদে পুরো আগুনের গোলা বাইরে বেরিয়ে। এতদিন তো বৃষ্টি ছিল, বৃষ্টিটা তো আজকেই হঠাৎ করে আজকে বাড়ির থেকে বেরিয়েছি, আজকেই এত রোদ। তো কী করা যাবে, বান্ধবীর বার্থডে সেলিব্রেট তো করতেই হবে। তো রোদের মধ্যেই বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো যাওয়া যাক। তো কদমতলায় এসে কেক টেক নিয়ে নিলাম। নিয়ে আমার সাথে ছিল বুলবুলিকে নিয়ে একটু দেখা হয়ে গেল একটা বন্ধুর সাথে। বন্ধু একটু হাই করে দিল। ওরা ভাবছিল ফটো নিচ্ছি, কিন্তু না, ভিডিও বানাচ্ছিলাম। একটু জোক হয়ে গেল। তো আমি কেক টেক নিয়ে বসে পড়লাম টোটোতে। আমার যে বান্ধবীর বার্থডে, তার দেওয়া লোকেশনে গিয়ে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু তার পাত্তা নেই। তাই তার বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখি সে এখনও রেডি হয়নি। তাকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের যেখানে যাওয়ার কথা ছিল। তো যাচ্ছিলাম। তো পরিবেশটা বেশ ভালোই লাগছিলো, রোদ্দু উঠেছিল, বাট মানে ভিউটা খুব সুন্দর লাগছিল। যেতে যেতে রাস্তার পরিবেশটা বেশ ভালোই লাগছিলো। গল্প করতে করতে 3 বান্ধবী মিলে যাচ্ছিলাম। তো নতুন কোট হচ্ছে, কোটটা বেশ সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে একটু দেখালাম টোটোর ভাগ দিয়ে, কারণ টোটোর থেকে নামার মতন টাইম ছিল না, অনেকটা লেট হয়ে গেছিলো। তো আমরা টোটোতে করে পৌঁছে গেলাম। পৌঁছানোর পরে বার্থডে সেলিব্রেট করলাম। তো এটা ছিল ওর সেকেন্ডবার কেক কাটা, কারণ প্রথমবার যে কেকটা কেটেছিল স্পার্কেল দিয়ে, সেই কেক কাটার ভিডিও বানায়নি, কারণ ও ভিডিও বানাতে দেয়নি। তো কেক কাটা শেষ, এখন খাওয়ার পালা। তো 3 বান্ধবী মিলে রাক্ষসের মতন হামলা করে দিয়েছি কেকের উপর। আমি তো অনেক বড় পিস্তা নিয়ে বসে পড়েছি। তো কেক কাটা শেষ, তারপরে খাওয়া দাওয়ার ভিডিও আর কিছু করতে পারিনি। খেতে এতটাও ব্যস্ত হয়ে গেছিলাম যে ভিডিও বানাতে ভুলে গেছি। তো একদম শেষে বাড়ি আসার পথে ভিডিওটা করলাম। তো 2 বান্ধবী সবাই সবার মতন চলে গেছে, আমি আমার মতন বাড়ি। টাটা।